আলহামদুলিল্লাহ। এই যে 21 নম্বর গেট দিয়ে মহিলারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যেখানে মহিলারা দাঁড়িয়ে আছে, আর এই সোজা হলো 21 নম্বর গেট। এই যে মহিলারা এখানে জড়ো হয়েছে, অনুমতি পেলেই তারা ঢুকে যাবে। এখানে কিন্তু এই যে পুলিশ নিষেধ করতেছে এখন। এই যে দাঁড়িয়ে আছে তাদের দায়িত্বশীল ব্যক্তি, আর এই যে মহিলারা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা সেখানে ঢুকবে ইনশাল্লাহ। তো এই যারা মহিলারা আসতে পারে না, তাদেরকে এদিক দিয়ে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদত সালাম দেওয়ার একটা সুযোগ তারা পাবে এখানে। এই যে এখানেও দেখতে পাচ্ছি এই যে মহিলারা এখানে আছে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে দিবে তাদেরকে। মহিলারা এখানে আছে, যে সকল মহিলারা আসেন মসজিদ নববীতে, তারা এই সুযোগে এই এশার নামাজের পরে তারা ঢুকতে পারবে। অর্থাৎ মুসল্লি বের হলেই এই সকল মহিলাদেরকে ঢুকতে দেওয়া হবে। আমি কিছুক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম, তারা যখন ঢুকতে পারছে কিছুক্ষণের মধ্যেই তারা ঢুকবে। এটা একটা সুবর্ণ সুযোগ মহিলাদের জন্য, এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে তারা ঢুকে যেতে পারবে একদম রওজার পাশে। যেমন একজন মানুষ আরেকজনকে ডাক দিলে শুনতে পারবে যে অবস্থানে, এতটুকু কাছে এই মহিলারা চলে যাবে একদম। সেখানে গিয়ে তারা দীর্ঘ টাইম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ রিয়াজুল জান্নার কাছে গিয়ে তারা এখন ইবাদত করার সুযোগ পাবে। সেখানে বিস্তর জায়গা আছে, সেই জায়গাটুকুতে আমরা এশার নামাজ পড়েছি। এখন কিন্তু মহিলাদের জন্য সব খালি করে দিয়েছে।